নমস্কার বন্ধুরা, আজ তোমাদের সাথে শেয়ার করব অন্যরকম একটা চিকেনের রেসিপি। তো এইভাবে তোমরা একবার বানাও। তো প্রথমে দেখো, পোড়া মশলার চিকেন আমি আজকে তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি। তো প্রথমে দেখো, এইভাবে কিন্তু সমস্ত মশলাগুলোকে আমি গ্যাসের ওভেনে পুড়িয়ে নিচ্ছি। তো দেখো, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর সাথে দেবো কাঁচা লঙ্কা, যেটা একদমই দিতে ভুলে গেছি। দেখো, পরে এগুলো অ্যাড করেছি। যতটা তোমরা ঝাল খাবে ততটাই কিন্তু দিতে পারো। তো দেখো, পোড়ানো প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি গ্রাইন্ডারের মধ্যে এই সমস্ত মশলাটা আমি পেস্ট করে নেব। যেহেতু পোড়া মশলা, তাই জন্যই তো এটা কালো দেখতে হবে, অবশ্যই এটা স্বাভাবিক। এরপর দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে তাতে গরম মশলা ফোড়ন দিলাম। তেজপাতাটা বাড়িতে শেষ হয়ে গেছে, তোমরা এখানে তেজপাতা একটা অ্যাড করে দেবে। এর মধ্যে কোচানো পেঁয়াজ একটা দিয়ে দিলাম, বেশি দেবো না, তার কারণ মশলার মধ্যে দেয়া আছে। এরপর দেখো, যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, এরপর মশলাটা যেটা বেটে রেখেছিলাম, পোড়া মশলাটা, সেটা দিয়ে দিলাম। এবার যখন হালকা তেল ছেড়ে আসতে শুরু করবে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে কিন্তু এটাকে কষিয়ে নেব। যেহেতু আমি চিকেনটাকে ম্যারিনেট করে রাখিনি, তাই জন্য লবণ এখানেই দিয়ে দেব। তাহলে কষার সময় কিন্তু চিকেনের মধ্যে লবণটা অ্যাবজর্ব হয়ে যাবে। এরপর দেখো, তেল যখন ছেড়ে আসছে, তখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে চিকেনের পরিমাণ আমার খুব বেশি নেই, তোমরা যতটা পরিমাণে চিকেন নেবে ততটা কিন্তু মশলা এখানে ব্যবহার করবে। এরপর ঢাকা দিয়ে দিয়ে কষাতে কষাতে যখন দেখবে পুরো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তখন কিন্তু তোমরা এখানে জল অ্যাড করবে। জলটা কিন্তু পরিমাণ মতোই দিতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু কষা কষা হবে, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে এটাকে প্রায় 20 থেকে 25 মিনিট হালকা টু মিডিয়াম আঁচে ফুটতে দেব। তার মাঝে কিন্তু যখন জলটা বেশি বেরিয়ে আসবে, তখন কিন্তু লবণটা চেখে নিতে হবে। দেখো, এরপর রেডি হয়ে গিয়েছে কিন্তু আমার এই পোড়া মশলা চিকেন। জাস্ট অসাধারণ লাগে খেতে। গরম ভাতের সাথে, রুটির সাথে, লুচির সাথেও কিন্তু তোমরা এটা খেতে পারো। অনেকেই কষা খেয়ে মাংস খেয়েছো, চিকেনের কষা খেয়েছো, কিন্তু এই পোড়া মশলার চিকেনটা একবার বানিয়ে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।